नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। घरे बसे यदि जास्कर भैली उपभोग करते चान ताहले आमार एई भिडियोगुलो अवश्यई देखुन। सोनमार्ग दिए घुरते घुरते आमरा चले एसेछि पादुम। मर्निंग सबाइके। आजके हलो 15 जून 2025 और आमरा एखन आछि पादुमे। पादुमे যেটা হলো কিনা জাস্কার ভ্যালি শুরু বা হেডকোয়ার্টার। আর এখন ঘুরতে বাজে সকাল 5:27। তো সূর্য উঠছে, পাহাড়ের চূড়াগুলোতে সূর্যের আলো পড়ছে। আর আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে এখন। জাস্কার ভ্যালি ট্যুরে আমরা গতকাল এসে পৌঁছেছিলাম পাদুম। পাদুমে কিছু পায়ে হেঁটে আমরা গতকাল বিকেলবেলা যতটুকুনি দেখা সম্ভব দেখে আমরা পরের দিন আমরা রওনা দিয়েছি গাড়ি নিয়ে জাংলা মনেস্ট্রি আর জাংলা প্যালেস দেখার জন্য। আমরা এখন জাংলা প্যালেস ও ফোর্ট ফোর্টের দিকে যাচ্ছি। আজকে হলো 15 জুন 2025। জাংলা প্যালেস অ্যান্ড মনেস্ট্রি, এটা হচ্ছে পাদুম থেকে 35 কিলোমিটার দূরে। এনশিয়েন্ট খুব প্রাচীন একটা ফোর্ট বা দুর্গ, এবং সেটাই প্যালেস। bifurcates from the main road on the right. মেইন রোড, পাদুমের যে মেইন রোড তার থেকে রাইটে আমরা ঢুকে এসেছি আর কি। নোন অলসো অ্যাজ, এরা ফোর্ট বা এই মনেস্ট্রিকে এরা বলে খার। দেখবে ওই সানি খার লেখা ছিল ওখানে, পানি খার। হ্যাঁ, তো জাংলা খার বলা হয়। 1 কিলোমিটার যে জাংলা যে ভিলেজ তার থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে ওই প্যালেস বা মনেস্ট্রিটা। 11th সেঞ্চুরি মনেস্ট্রি, 1100 শতকে এটা তৈরি হয়েছিল। বুদ্ধিস্ট নানারি গ্রেট পেন্টিংস, ওখানে নানারি আছে। নানারি মানে এটা মেনলি খ্রিস্টানদের নানারি থাকে, নান থেকে নানারি, অর্থাৎ নারী যারা সাধু আর কি, ওদের সেই নানারি আছে ওখানে। যেমন মঙ্ক আছে, নানারিরাও আছে। প্রচুর অসংখ্য অসাধারণ পেন্টিংস আছে। পাশেই জাস্কার নদী। আমরা কিন্তু স্টোরটা নদীর ধারে ছিলাম এতক্ষণ। এই জাস্কার অববাহিকায় যাচ্ছি আমরা। এই জাস্কার নদী গিয়ে কিন্তু আলটিমেটলি লের কাছে, নিমোর কাছে, হ্যাঁ, ওই সিন্ধু নদীতে গিয়ে মিলেছে। ফলে এইটাই হচ্ছে অরিজিনালি জাস্কার অববাহিকা বা জাস্কার উপত্যকা। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে জাস্কার নদীর একদম পাড় ধরে। জাস্কার নদীর পাড় দিয়ে যখন গাড়ি ছুটে চলেছে তখন দেখতে পাচ্ছিলাম যে পাহাড়ের ঢালে পাথরের বিভিন্ন রকমের শেডস অফ স্টোন। সোজা ভাষায় বলতে গেলে বলা যায় বায়ুর কার্যের ফলে এখানে পাহাড়ের মধ্যে বিভিন্ন রকমের মূর্তি যেন করে উঠেছে, আর সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আপনারা যারা আসবেন অবশ্যই এই সৌন্দর্য দেখতে ভুলবেন না। একটা মনেস্ট্রি আছে, এটি দেখো ডান দিকে এলো সাজার, TSAZAR, এখানেও একটা মনেস্ট্রি আছে। এখানে অনেকে এসে থাকে। পাদুম থেকে এসে সুন্দর সুন্দর হোমস্টে আছে, কারসাতে আছে, সাজারে আছে। ওই যে ছেলেগুলো গেলে এই রাস্তাটায় যেতে হবে। এই যে ছেলে, যে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছিল গাড়ি নিয়ে, অসাধারণ রাস্তা করে দিয়েছে। এই রাস্তা এরকম ছিল না, মানে ট্যুরিজম এবারে না এর মতন হবে একদম। দুই পাশে পাহাড়ের সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর এই দেখুন, পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে জাস্কার রিভার।
যেটা নিমোর কাছে গিয়ে সিন্ধু নদীতে মিশেছে। আর এই রাস্তায় সোজা চলে গিয়েছে একটা নতুন রাস্তা খুলছে সেই রাস্তার সাথে। আর আমরা এই রাস্তার ঠিক ডান দিকটা ধরব, যেখান দিয়ে আমরা জাংলা প্যালেস এবং জাংলা মনাস্ট্রি দেখতে পাব। ওই দেখুন দূরে কেমন সুন্দর একটা লাল পাহাড়ের রেনবো হিলসের মতন একটা অংশ দেখা যাচ্ছে, যেটা কিন্তু দূর থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। পাদুম থেকে লে যাওয়ার এই নতুন রাস্তা আমরা এবার ছেড়ে দিয়ে সোজা ডান দিকে একটা গেট আছে, সেই গেট দিয়ে আমরা সোজা ঢুকে পড়েছি জাংলা প্যালেস ও মনাস্ট্রি দেখার জন্য। তো যাওয়ার সময় এই এত সুন্দর একটা ভ্যালির মধ্যে দিয়ে যেতে বেশ ভালো লাগছিল। আমাদের গাড়ি এখন সোজা গ্রাম্য মেঠো পথ ধরে সোজা ছুটে চলেছে জাংলা ভিলেজ জাংলা মনাস্ট্রির দিকে। ওই দেখুন দূরে বিশাল বড় একটা বৌদ্ধ স্তূপা দেখা যাচ্ছে। আর একটা সামনে একটা নতুন একটা গেট হচ্ছে, যেটা কনস্ট্রাকশন হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে রয়েছে মহিলা বৌদ্ধ সন্ন্যাসিনীদের দ্বারা পরিচালিত মনাস্ট্রি এবং তাদের থাকার জায়গা, যেটাকে নানারি বলে। অন্যান্য যে কোনো মনাস্ট্রির মতন এই মনাস্ট্রিরও প্রবেশপথের বিশাল বড় একটা ঘন্টা আছে, আর সেই ঘন্টাগুলো ঘোরানো যায়। তো এই ঘন্টা না ঘুরিয়ে কি যাওয়া যায়, তাই একটু ঘুরিয়ে নিলাম। আর তার সাথে প্রতিবারে একটা সুন্দর মিষ্টি একটা ঘন্টার আওয়াজ হচ্ছিল। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা দলগতভাবে আসবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের দলের বাকি মেম্বাররা ঠিক কোন দিকটায় গিয়েছে। তা না হলে কিন্তু আপনি যে কোনো সময় ভুল রাস্তায় চলে গেলে আপনার তো অসুবিধা হবেই, তার সাথে সাথে দলের বাকি মেম্বারদেরও কিন্তু অসুবিধা হতে পারে। জাংলা যে মনাস্ট্রি, সেই জাংলা মনাস্ট্রি এটা যে নানারিদের উপাসনা স্থল। ভগবান যেন এখানেই সত্যি অধিষ্ঠিত। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে, এত সুন্দর ভ্যালির মধ্যে। आपकी उम्र कितनी होगी आप दोनों की? নানারিদের থাকার জায়গা আমরা এতক্ষণে দেখলাম। এবার তাহলে চলুন দেখে নিই এখানকার বিশাল বড় পদ্মসম্ভবা বৌদ্ধ মূর্তি। এই বিশাল বড় উপত্যকায় উনি যে বিশালতার মধ্যে বসে আছেন তা সত্যি আপনাকে কিন্তু মুগ্ধ করবে। এত সুন্দর রং বেরঙের রঙের কারুকার্যে ভরা এই মূর্তি যা দেখলে একটা বিস্ময়ের চোখে কিন্তু আপনি দেখতেই থাকবেন। আর স্বয়ং বুদ্ধ যেন এখানে ধরা দিচ্ছে। আর এই মূর্তির সামনে দাঁড়িয়ে যখন আপনি পুরো উপত্যকাটা দেখবেন, তখন আপনি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করবেন। কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনি যে দেখার সুযোগ পেয়েছেন, সেটার জন্য ভগবান বুদ্ধের কাছে এবং আপনার যে ঈশ্বর তার কাছে আপনি যেন চিরকৃতজ্ঞতা স্বীকার করতে বাধ্য হবেন। লাদাখে এসে জলের একটা সমস্যা আছে, তো এখানে কলের মতন সিস্টেম, এখান থেকে জল ভরে জিওলিন দিয়ে নেব। চয়নবাবু জল ভরছে লাদাখে। পাশে রাখো পাশে রাখো পাশে রাখো পাশে রাখো পাশে রাখো। এটা খোলা, এটা খোলা আছে। জাংলা প্যালেসে যাওয়ার জন্য এই গ্রামের মধ্যে একজনের বাড়িতে একটা চাবি থাকে। এই চাবিটা নিয়েই কিন্তু প্যালেসের দরজা নিজেদের খুলে আবার সেই প্যালেস বন্ধ করে আবার বাড়িতে পৌঁছে দিতে হবে। কিন্তু চাবিটা কোন বাড়িতে থাকে সেটা আমরা জানি না।
তাই গ্রামের লোকেদের জিজ্ঞেস করা হচ্ছে যে কোন বাড়িতে জাংলা প্যালেসের চাবি আছে। তো অনেকে বলছে যে এই বাড়িতে থাকে, কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে যে কেউ নেই। বলছে যে মাঠে কাজ করতে চলে গেছে, বাড়ির লোক নেই। এখন আমরা পড়ে গেছি বিড়ম্বনায় যে কি করব, অথচ এত সুন্দর জায়গা, একবার এসছি, আর প্যালেসটা না দেখে যেতে পারলে সারা জীবনের আফসোস থেকে যাবে। তাই আমরা সবাই ওয়েট করছি। দেখুন কতটা হেল্পফুল। চাবির জন্য এই দিদিভাইটা কত নিচে পর্যন্ত গিয়েছিল যে চাবিটা কার কাছে আছে বা সেই বাড়ির লোককে খুঁজে পাওয়ার জন্য। উনি আমাদের জন্য নিজেদের কাজ ফেলে আসছে। ঠিক ঠিক, এর ল্যান্ডস্কেপই আলাদা তো। জাংলা প্যালেসের কাছে আমরা চলে এলাম। আমরা এখন এসে পৌঁছেছি ওল্ড প্যালেস খারকঙ্গা জাংলা, যেটা হচ্ছে কিনা এটা একটা পুরনো প্যালেস। আর প্যালেসের দরজার চাবি বন্ধ, আমরা চাবি পাইনি। অনেক খোঁজাখুঁজির পরেও উনি অনেকটা দূরে কাজে চলে গিয়েছেন, তাই পাইনি। তারা বাইরে থেকেই দেখে চলে যাব। মূল প্যালেসটা ওই ওপরে, ওই উপরটায়, আর তার সামনে এত সুন্দর উপত্যকা। সিঁড়ি ভেঙে অনেকটাই হেঁটে ওপরে উঠতে হবে এই প্যালেসের মূল প্রবেশদ্বারে আসতে গেলে। তো প্রবেশদ্বারে এসে দেখলাম যে মূল প্রবেশদ্বারে একটা বড় একটা তালা ঝোলানো। যেহেতু আমরা চাবি পাইনি তাই আমরা ভিতরে ঢুকতে পাইনি, তাই বাইরেটা একটু পরিদর্শন করছি। এসো এই ভ্যালির দিকে দেখাও তুমি, আর পিছন হলেও তো চলবে, ভ্যালি দেখছি, ভ্যালি তো দেখছি। আপনি কি আগে আসুন দাদা, একটু আগে আসুন, আগে আসুন, আমি পাশ দিয়ে নিয়ে গেলে ভ্যালিটা দেখিয়ে দিই। ভ্যালিটা আর ধারে যেও না, চন্দন না, খুব সাবধান, বড্ড হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যে ভ্যালিটা ঘুরিয়ে দিন। ভ্যালি, নদী, ব্যাস ব্যাস ব্যাস। নদীটা কিরকম রাস্তা, কিরকম গিয়েছে, পুরোটা ভ্যালি। এটা নদী আর ওই কালোটা বাস রাস্তা, অনেকগুলো রুট বার হয়েছে। হ্যাঁ ওদিকে একটা, ওদিকে আমরা এই দিকটা এলাম ওই গেটটা দিয়ে। হাঙ্গেরিয়ান স্কলার আলেকজান্ডার ডি কোরোস এই প্যালেসে দীর্ঘদিন ধরে ছিলেন এবং এখানে উনি বসে ইংলিশ ডিকশনারি থেকে তিবেটিয়ান ভাষায় ডিকশনারি উনি রচনা করেছেন। তো ওনার কথা আমরা আরও জানি যখন ওনার এই মৃতদেহ কিন্তু আমাদের দার্জিলিংয়ে আছে। দার্জিলিংয়ে গেলেই কিন্তু ওনার এই স্কলারের সমাধি দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। চারিদিকে উঁচু উঁচু সুউচ্চ পর্বতশ্রেণী, আর নিচে হলো কিনা সুন্দর একটা ভ্যালি বা উপত্যকা, আর এই জাংলা প্যালেস। যাই হোক, এখান থেকে আমাদের ফিরতে হবে। পাথরের গায়ে এমনি একটু লেখা আছে, শিলালিপিরই মতনই, তবে নষ্ট হয়নি। স্টংদে মনেস্ট্রিতে আমরা এসেছি। এসে এরকম একটা রেলিংয়ের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এখান থেকে যে গ্রামটা অসাধারণ দেখতে, ভ্যালির নিচে গ্রামটা অসাধারণ দেখতে। নিচে নিচে নিচে
হ্যাঁ ওইটাই তালা নিচে। অংদে মনেস্ট্রিতে এই কীভাবে অভ্যর্থন হচ্ছে দেখুন। এখানে একদম চা নেবাসা মনিদি নিজে হাতে চা বানিয়ে খাওয়াচ্ছে। স্ট্রং দে মনেস্ট্রি, স্ট্রং দে টি। টি চা দিয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। আমরা এখন শিলা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। শিলা ওয়াটারফলস দেখতে যাওয়ার আগে এটা হচ্ছে শিলা গ্রাম, শিলা ভিলেজ, তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, যেটা পাদুমের থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আমরা এখন শিলা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। এই গ্রাম আর এরকম বোল্ডারের মধ্যে এই সুন্দর শিলা ওয়াটারফলসে সামনে থেকে ছবি ভিডিও করেও মন পোষাচ্ছে না, এত সুন্দর ওয়াটারফলস। এটা সোজা বেরিয়ে যাচ্ছে। আবার এই সামনে কিন্তু একটা স্নানের জায়গা আছে, ছেলেমেয়েরা স্নান করছে, আনন্দ করছে, এনজয় করছে। আবার ক্যাফেটেরিয়াও আছে, খাওয়া যায়। আর দূরে দেখো এত সুন্দর, দূরে পাহাড়, স্নোফল, স্নো পিক, আর তার নিচে এত সুন্দর শিলা গ্রাম আর এই এত ওয়াটারফল। সত্যি অসাধারণ, অসাধারণ। ঈদের ইফতারের নিমন্ত্রণ আছে, তো আমরা সেই জন্য কিছু ফল নিয়ে ওদের উপহার দেবো। দাদাকে দিয়ে দিন, দাদাকে। হ্যাঁ হ্যাঁ, পাদুমে এসে এমন এক অভিজ্ঞতা হবে কখনো ভাবিনি। কারণ আমরা গতকাল আইবেক্স বলে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো সেই রেস্টুরেন্টে লাঞ্চ করেছি এবং রাতে ডিনারও করেছিলাম। তো আজকে সকালে যখন আমরা অর্ডার দিতে গেলাম দুপুরে আমাদের লাঞ্চ হবে, তখন ওনারা বললো আজকে আমাদের ঈদ আছে, ঈদে আমাদের সবাইকে দাওয়াত আর ইনভাইট করেছে। একটাই আইটেম চিকেন বিরিয়ানি, যত খুশি খাও। তো এতটাই পরিমাণে দিয়েছে যে আমরা অনেকেই পুরো প্লেট খেতে পারিনি। যাই হোক, নষ্ট করেনি, সবটা আগে থেকে তুলে দেওয়া হয়েছে এবং ভালো লেগেছে। এবারে আমরা যাব কারসা মনেস্ট্রি, অর্থাৎ পাদুম বা এই অঞ্চলের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সমস্ত দিক থেকে একটা উন্নত একটা মনেস্ট্রি, এই কারসা মনেস্ট্রির দিকে আমরা যাব। এক কথায় বলতে গেলে বলা যেতে পারে যে একটা সমৃদ্ধশালী মনেস্ট্রি, এবং এই মনেস্ট্রি আশেপাশে প্রায় 8 থেকে 9টা ছোট ছোট মনেস্ট্রিকে কিন্তু কন্ট্রোল করে। তাই এই মনেস্ট্রির দিকে আমরা এখন যাচ্ছি। যাওয়ার পথে এই যে নদীটা যার উপর দিয়ে ব্রিজ করা আছে, এটা হলো সেই স্টুট বা ডোডা রিভার, যেটা দ্রাংদ্রুং গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়েছে, সেটা আমরা ক্রস করলাম। আর এই কারসা মনেস্ট্রি অদূরে এই স্টুট বা ডোডা রিভার এবং লুমনাক রিভার মিলে জাস্কার নাম নিয়েছে। আর একটা কথা, এই কারসা ভিলেজ বা কারসা মনেস্ট্রির পাশ দিয়েও কিন্তু একটা ছোট্ট রিভার বয়ে চলেছে, যার নাম হচ্ছে কিনা লেংটি রিভার, সেটাও আমরা দেখব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কারসা মনেস্ট্রি বা কারসা ভিলেজটা কেমন ছিল। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই মনেস্ট্রি দেখে যখন আমরা ফিরছিলাম তখন কিন্তু কাকাবাবু হারিয়ে গিয়েছিলেন, অর্থাৎ উনি একটু একাই মনেস্ট্রি থেকে বেরিয়ে এসেছেন, ভেবেছেন যে দলের বাকি মেম্বাররা হয়তো এই পথেই হয়তো গাড়ির দিকে গিয়েছেন, আর উনি ভুল করে সেই পথ না ধরে অন্য রাস্তা ধরার জন্য উনি কিন্তু
অন্যদিকে চলে গিয়েছিলেন। তো সেটাও কী ঘটনা ঘটেছে তাকে নয় পুরো এই ভিডিওটা দেখাবো। আমরা এখন কারসা মনেস্ট্রিতে পৌঁছে গেছি। আকাশের ওয়েদার কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। আকাশে প্রচুর মেঘ হয়েছে, পুরো ভ্যালি উপত্যকাটা মেঘে ঢেকে গিয়েছে, বাদল মেঘে। এদিক দিয়ে বয়ে আসছে ডোডোনম নদী আর জাসকার নদীর মেন রিভার, আর ওপাশ দিয়ে আসছে, ওই দূরের ওপাশ দিয়ে আসছে কিন্তু লিংটে নদী, লিমায়ুক নদী। এই নদীটা কিন্তু এই জায়গাটা, এই মিটিং পয়েন্টটা কিন্তু এখানে মিট করছে এবং তারপরে আবার জাসকার নদীর নাম নিয়ে সোজা এইদিকে বেরিয়ে যাচ্ছে, পরবর্তীকালে সিন্ধু নদীতে মিশছে। আর এই জাসকার ভিলেজের পাশ দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট টুকু নদী, এখান দিয়ে দেখা যাচ্ছে লিংটে নদী, যেটা লিংটে উপত্যকাও বলা হয়। জাসকার না, অ্যাকচুয়ালি জাসকারের মধ্যে কারসা গ্রাম হলো সবচেয়ে সমৃদ্ধশালী গ্রাম, বড় গ্রাম, এবং যথেষ্ট পরিমাণে এখানে সুনামও আছে। চলে এলাম কারসার মনেস্ট্রিতে। যদিও মনেস্ট্রির আভ্যন্তরীণ ছবি এবং ভিডিও করা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, তবুও এই কারসা মনেস্ট্রিতে রয়েছে দোরজে রিনচেনপংয়ের মমি। তো সেই মমিটা দেখার জন্য এখানকার যিনি বৌদ্ধ সন্ন্যাসী আছে উনি নিজে আমাদের মোবাইল নিয়ে ওনার মুখ এবং অবয়ব যে এবং কিভাবে মূর্তিটা করা আছে সবটাই কিন্তু উনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন এবং দেখিয়ে দিচ্ছেন। এছাড়া এই মনেস্ট্রির ভিতরের ওয়ালের যে বিভিন্ন রকম পেন্টিং সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না। এখানে রয়েছে 17 জন বিখ্যাত টিচার যারা একসময় নালন্দা ইউনিভার্সিটিতে এরকম মূর্তি আছে পড়াশুনো করেছেন এবং এখানে এসে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন বিভিন্ন রূপ। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমের মূর্তি সমস্ত মনেস্ট্রির মতো এই মনেস্ট্রিগুলো তো রয়েছে, সেটা আমরা দেখলাম। पहले संस्कृति में था, 17 জন শিক্ষক ওয়াল পেন্টিং আছে যারা নালন্দা ইউনিভার্সিটিতে পড়াতেন, এই চারিদিকেই আছে। কারসা মনেস্ট্রির জানালা দিয়ে মোটামুটি এইরকমই প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। এখন একটু মেঘলা দিন, তাই একটুখানি ঘোলাটে ওয়েদার হয়ে আছে। কারসা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটার নাম হলো লিংটি নদী, তাই এটাকে লিংটি অববাহিকাও বলা হয়। আর দূরে জাসকার আর নদী বয়ে চলেছে। কারসা মনেস্ট্রি আমাদের দেখা হয়ে গিয়েছে। এবার দেখলাম বাইরে টি পট রাখা আছে এবং কিছু কাপও আছে। তো আমরা সবাই একটুখানি চা খাবো বলে সেগুলোকে ভালো করে ধুয়ে চা ঢালবো। এমন সময় লক্ষ্য করলাম মণিদি আর চন্দনদা নেই। তো পরে জানলাম যে ওনারা ঠান্ডা লাগার জন্য ওনারা আবার গাড়ির কাছে চলে গিয়েছে। এই পর্যন্ত মোটামুটি আমাদের সবারই ঠিক ছিল। আমরা এখানে চা খেলাম এবং চাটা আমি মোটামুটি সবার জন্য কাপে ঢালছিলাম। তো তারপরে চাটা খেয়ে আমরা একটুখানি এই মনেস্ট্রির আরও কিছু ফটো তুলছিলাম, নিজেদের মধ্যে ফটো
তুলছিলাম, ছবি করছিলাম। তো এমন সময় কাকাবাবু আস্তে আস্তে গুটি গুটি পায়ে মনেস্ট্রি থেকে বাইরে বেরিয়ে গিয়েছেন। তো বাইরে বেরিয়ে গিয়েছেন, তো আমরা ভেবেছি উনি হয়তো গাড়িতে চলে গিয়েছেন। এবারে আমরা যখন এখানে ছবি, ভিডিও এবং চা খেয়ে যখন বাইরে বেরিয়ে গাড়ির কাছে রওনা হলাম, তখন গিয়ে দেখলাম কাকাবাবু নেই। আমি জিজ্ঞেস করলাম যে কাকাবাবু আসেনি? বলছে না না, কাকাবাবু তো আগে বেরিয়ে এসছেন। তো তখনই আমি বুঝতে পারি, যেহেতু একটু আগেই রাস্তা দিয়ে যাওয়ার সময় গৌতম দাও একটুখানি ভুল রাস্তায় চলে গিয়েছিল, নিচ থেকে উঠে আসছিলেন, তাই বুঝতে পারলাম কাকাবাবু মিসিং। তাই ঠিক করলাম জনাদা আর আমি কাকাবাবুকে খুঁজতে যাব। কাকাবাবু বিভ্রাট, কাকাবাবু কারসা মনস্ট্রি দেখে হারিয়ে গিয়েছে। কাকাবাবু গলি রাস্তা ধরে নিচে নেমে গিয়েছে গ্রামের মধ্যে। তো আমরা এখন কাকাবাবু লোকের জিজ্ঞেস করে করে নিচের দিকে খুঁজতে খুঁজতে নিচে নামছি। বলছি এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে। যদিও আমি হাসছি, কিন্তু বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস, কারণ একটা বয়স্ক মানুষ ভুল পথে চলে যায়, পুরো টিমটার অনেকটা রাস্তা নিচে নেমেছে, জানিটাই হয়তো ওটাই সিঁড়ি রাস্তা, নামতে অসুবিধা হোক। আমরা লোকের কাছে মুখে জেনে জেনে যে এখান থেকে কোনো বয়স্ক লোক, এই দাদাটা ইসরায়েল থেকে এসেছেন এবং এখানে প্রায় আমরা কিন্তু ধরে হেঁটে হেঁটেই ঘুরছে। তো ज़ेलेंस्की और पुतिन को फाइट हो रहा है अब। ज़ेलेंस्की तो यूक्रेन है, दादा तो इजराइल में भी तो হ্যাঁ প্যালেস্তাইন, ইসরায়েল। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কাকাবাবু এই হারিয়ে যাওয়ার জন্যই আমরা কিন্তু কারসা ভিলেজের মধ্য দিয়ে, ভিলেজের যে নিজস্ব রূপ সেটা দেখার জন্য কিন্তু আস্তে আস্তে ভিলেজের সিঁড়ি ভাঙা যে রাস্তা সেটা দিয়ে কিন্তু নেমে এসেছি। তো এখানে এসে দেখলাম একটা স্কুল আছে এবং আমরা অনেকটা রাস্তা নেমে এসেছি এবং সেখানে জানলাম যে কাকাবাবু এই জায়গা পর্যন্ত চলে এসেছেন। তখন এখানে একটা গাড়ি ছিল, যারা এখানে মনেস্ট্রি দেখার জন্য ভুল করে এসেছিল, তারাই যখন কাকাবাবুকে দেখতে পান, তারা বুঝতে পেরেছেন যে মানুষটা হয়তো ভুল পথে চলে এসেছেন। তারাই আবার সেই গাড়িতে করে নিয়ে গিয়ে আমাদের যে গাড়ি ছিল সেই জায়গাতে কিন্তু নামিয়ে দিয়েছে। কাকাবাবু হারিয়ে গিয়েছিল, পাওয়া গিয়েছে, কাকাবাবু গাড়িতে উঠে গিয়েছে আর আমরা নিচে নেমে এসেছি। হ্যাঁ হ্যাঁ, পিছনে আসছে, পিছনে ওই পিছনে গাড়িটা। সোনালী মন্দিরের দিকে যাবি না? আমরা তো ওখানেই এসেছি। না না, অনেক দূরে আছি। বলেন না আমরা রাস্তায়, দেখুন রাস্তায়। আরে বাস রাস্তায় নেমেছি দেখ না, ওই ড্রাইভারকে বল রাস্তায় ফিরতে হবে তোদের। কারচা জামলিং হাই স্কুল। আমাদের জীবনে যেমন প্রতিটা ভুল কাজ আমাদেরকে নতুন নতুন শিক্ষা দিয়ে যায়, ঠিক তেমনি এই কাকাবাবুর হারিয়ে যাওয়াটাও কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যে যখন আমরা বেড়াতে যাই একসাথে, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের দলের বাকি মেম্বাররা ঠিক কোন দিকে গেল, তা নাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। আমরা এখন আমরা চলে এসেছি পাদুমের অন্যতম গুরুত্বপূর্ণ প্যালেস, পাদুম প্যালেস, যার একদিকে আছে জাসকার উপত্যকা, যে জনপদ, যে জনপদের পাশ দিয়ে বয়ে চলেছে লুমনাক রিভার। সেই বিখ্যাত লুমনাক রিভার, যেটা জাসকার রিভারেরই উপনদী। সেই দেখে এলাম এই লুমনাক রিভার কিন্তু এই পাদুম শহরের ওয়াটারফলসটা বয়ে চলেছে। তো আমরা সেই পাদুম প্যালেসে বেড়াতে এসেছি। আর এই পাদুম প্যালেসে বেড়াতে এসেই কিন্তু আপনি দেখতে পাবেন এখানকার ওল্ড পাদুম ভিলেজ এবং নিউ পাদুম যে টাউন, কারণ এখন তো অনেক জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে, সেটা আপনি কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। দেখো এক বিদেশিনী বসে এখানে গান করছে। আমি প্রথমে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে কোনো
चरण, तो काली का चरण इसलिए है काली चरण। मैं हूँ शिखा यानी कि फायर। I only speak English. Nice. Very beautiful. Thank you. তো পারস্পরিক আলোচনা শুরু হয়েছে সবার প্রথমে নাম দিয়ে। তো আমাদের নামে এবং নামের মানে কি সেটা বোঝাতে গিয়েই প্রায় দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, ওনাকে আমাদের নামের মানে বা অর্থ বুঝিয়ে দিলাম, উনিও বুঝতে পারলেন খুব সুন্দরভাবে। এবং তারপর আমাদের আলোচনা আরও যে উনি কার সাথে এসছেন, কতদিন আছেন, কোথায় কোথায় ঘুরলেন বা কেমন লাগছে, সব কিছু কিন্তু ওনার সাথে আমরা কথা বলে বেশ ভালো লাগছিল। যদিও ভাষাগত একটু সমস্যা হচ্ছিল, তবুও ভালো লাগছিল। When she says, "Isn't beautiful?" we say, "Yes, it's a beautiful place and India is so beautiful. We don't know or don't see USA or Chicago, but also it's a beautiful place even too." Then she sing a song for all of us. Let's go, we all hear or listen to the music. Street. Yes. Park Street. Kanak Street, Park Street. हाँ, Park Street. Indian Museum. धर्मतला, Yes. You are coming Kolkata. from tourism only. Tourism. আমরা পারস্পরিক আলোচনা করছিলাম, Yes. আর এই আলোচনার মধ্যে বৃষ্টি নেমে এসেছিল, তাই আর ওখানে না থেকে আমরা আমেরিকা। সবাই ঠিক করলাম যে যার হোটেল বা ফিরে যাওয়া। তো আমরা হোটেলে ফিরে এসেছি, আর রাতের বেলা ডিনারে আমরা থুপ্পা আর মোমো খেয়েছি, যদিও খুব একটা ভালো ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।